যে খবর থেকে আবারও নজর রাখবো অভয়ার মূর্তি নিয়ে, অর্থাৎ আরজি করে নির্যাতিতার মূর্তি নিয়ে কুণাল ঘোষের মন্তব্যে জল্পনা। আরজি করে অভয়ার মূর্তি তৈরিতে খরচ ৫১,০০০ টাকা, এই প্রশ্নই তুলেছেন কুণাল ঘোষ। অডিট রিপোর্ট নিয়ে জল্পনা, শিল্পী টাকা নেননি, কিভাবে অডিট রিপোর্টে ৫১,০০০-এর হিসেব, এই প্রশ্নই তুলেছেন কুণাল ঘোষ। আপনাদের শোনাবো কুণাল ঘোষ ঠিক কি মন্তব্য করেছেন। জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের অডিটে যে অভয়ার যে মূর্তিটা তারা বসিয়েছেন যে আরজি করের প্রাঙ্গণে, সেই টাকাটা হচ্ছে ৫১,০০০ টাকা লেগে, যেটা অডিটে আছে, যেটা প্রকাশ করা হয়েছিল, অডিটের পাতায় লেখা আছে। আবার গতকাল আরজি কর নিয়ে একটি কনভেনশনে যিনি শিল্পী, তিনি অসিত সাঁই, তিনি বলছেন যে আমার একটা আবেগ থেকে, বেদনা থেকে আমি মূর্তিটা তৈরি করেছিলাম এবং বিনামূল্যে দিয়েছিলাম। এখন শিল্পী বলছেন বিনামূল্যে দিয়েছিলাম, আর অডিটে বলছে মূর্তির জন্য ৫১,০০০ টাকা খরচা হয়েছে। এইটা আমি একটু কনফিউজড হয়ে গেছি। তাহলে কোনটা ঠিক? জুনিয়র ডক্টর ফ্রন্ট যারা আছেন তারা অন্তত একটা জোড়াতালির বিবৃতিও দেবেন তো। আপনারা শুনলেন কুণাল ঘোষ, তিনি যে প্রশ্ন তুলেছেন যে আরজি করের নির্যাতিতার মূর্তি, যেখানে যে মূর্তির তৈরিতে হিসেব দেখানো হয়েছে অডিট রিপোর্ট ৫১,০০০ টাকা, তবে শিল্পী বলছেন তিনি টাকা নেননি। আমরা আবারও চলে যাব নিউজ রুমে। নিউজ রুম থেকে রয়েছেন সরাসরি আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। কুণাল ঘোষ তিনি প্রশ্ন তুলছেন যে আরজি করের নির্যাতিতার মূর্তি তৈরিতে যে ৫১,০০০-এর হিসেব অডিট রিপোর্টে, অন্যদিকে শিল্পী বলছেন তিনি টাকা নেননি। জুনিয়র ডক্টরস ফোরামের তরফ থেকে বা কি বলা হচ্ছে? দেখো জয়িতা, অভয়ার যে মৃত্যু হয়েছিল ২০২৪ সালের ৯ই আগস্ট, তারপরে ১৪ই আগস্ট রাত জাগার কর্মসূচি ছিল। সেই আন্দোলন ছিল অত্যন্ত আদর্শ একটি আন্দোলন। সেখানে একটা নৈতিক সিদ্ধান্ত বাংলার মানুষ নিয়েছিলেন, তারা পথে নেমেছিলেন। তারপরেই তার মূর্তি তৈরি হয়েছিল এবং সেই মূর্তি তৈরি করেছিলেন জুনিয়র ডাক্তার ফ্রন্ট। জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে যে অডিট রিপোর্ট সামনে আনা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে অভয়ার মূর্তি তৈরিতে ৫১,০০০ টাকা খরচ হয়েছে। কিন্তু যে শিল্পী এই মূর্তিটি তৈরি করেছেন, তিনি পরিষ্কার করে জানিয়েছেন যে এই মূর্তিকে তিনি তার নৈতিক কর্তব্য থেকে তৈরি করেছেন, এর জন্য তিনি কোনো টাকা নেননি। তা নিয়ে একটা জল্পনা শুরু হয়েছে যে তাহলে এই ৫১,০০০ টাকার যে হিসাব এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকে দেয়া হলো, যে অডিট রিপোর্ট সামনে এলো, তাহলে কি অভয়ার মূর্তি তৈরিতেও একটা দুর্নীতি তৈরি হয়েছে? কারণ তারা যে পরিমাণ টাকার অভয়ার মৃতদেহকে সামনে রেখে এবং অভয়ার আন্দোলনকে সামনে রেখে তুলেছিলেন, তারা ৩ থেকে ৪টি অ্যাকাউন্ট তৈরি করেছিলেন, ব্যক্তিগত বেশ কয়েকটি অ্যাকাউন্টও তৈরি হয়েছিল এবং তারপরে জুনিয়র ডাক্তার ফ্রন্টের পক্ষ থেকেও অ্যাকাউন্ট তৈরি হয়েছিল। কিন্তু যে অডিট রিপোর্ট পেশ করতে হয়, সেই অডিট রিপোর্টে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। দেখা যাচ্ছে যে ৫১,০০০ টাকা খরচ হিসেবে দেখানো হয়েছে এই মূর্তি তৈরির জন্য। কিন্তু যে শিল্পী এই মূর্তি তৈরি করেছেন, তিনি গণকনভেনশনে পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন তিনি কোনো অর্থ নেননি। তাহলে এই ৫১,০০০ টাকা কোথা থেকে হিসাবে এলো, তা নিয়ে যথেষ্ট দুর্নীতির গন্ধ পাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ সেই তথ্যকে সামনে এনেছেন এবং সংবাদ মাধ্যমের সামনে তিনি তার বক্তব্য পেশ করেছেন। তবে এখনও পর্যন্ত এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের সঙ্গে কয়েকজন ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে তারা এই নির্দিষ্ট বিষয়ে নাকি কিছুই জানেন না, তারা পুরো বিষয়টি খতিয়ে দেখবেন এবং তারপরে জানাবেন। তবে যে অডিট রিপোর্ট সামনে আসছে, সেই অডিট রিপোর্ট যদি এই জুনিয়র ডাক্তার ফ্রন্টের নেতারাই না জানতেন, এই দেবাশিস হালদার, অনিকেত মাহাতো, এছাড়াও কিঞ্জল নন্দ, আশরাফুল্লাহ নাইয়া, তারা যে আন্দোলন করেছিলেন, তারাই তো নেতৃত্ব দিয়েছিলেন। তাহলে এই ৫১,০০০ টাকা কোথায় গেল? তাহলে কি এই অভয়ার মূর্তি তৈরিতেও দুর্নীতি হয়েছে? সেই প্রশ্নই কিন্তু তৃণমূল কংগ্রেস তুলছে। জুহিতা, একেবারে সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, কুণাল ঘোষ তিনি এবার প্রশ্ন তুলে দিয়েছেন যে অডিট রিপোর্টে যেমনটা দেখানো হয়েছে যে ৫১,০০০ টাকার খরচ করা হয়েছে অভয়ার মূর্তি তৈরিতে, তো সেক্ষেত্রে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে
অনিকেত মাহাতো, এবং তার সঙ্গে কথা বলবেন আমাদের নিউজরুম থেকে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ। ওই যে অনিকেত বাবু, আপনার কাছে একটাই প্রশ্ন যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কুণাল ঘোষ একটা বক্তব্য রেখেছেন যে অভয়ার মূর্তি তৈরিতে আপনারা যে অডিট রিপোর্ট জমা দিয়েছেন সেখানে 51,000 টাকার একটা হিসেব দেখিয়েছেন, কিন্তু যে শিল্পী এই মূর্তি তৈরি করেছেন তিনি কিন্তু বলেছিলেন যে এই মূর্তি তৈরির জন্য তিনি কোনো টাকা নেননি। তাহলে এই অডিট রিপোর্টে যে 51,000 টাকার একটা হিসাব এলো তা নিয়ে আপনাদের বক্তব্য কী? হ্যাঁ, এই নিয়ে যেটা বলার সেটা হচ্ছে শিল্পী যে কথা বলেছেন সে কথা সঠিক। এই মূর্তির জন্য তিনি জুনিয়র ডক্টরদের কাছ থেকে কোনো টাকাই নেননি, একথা সত্য। অডিট রিপোর্টে যে 51,300 টাকার কথা বলছেন, তাহলে আপনাদেরকে আমি বলবো এই কলকাতা টিভি সব বিভিন্ন মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ আরজি করের মধ্যে যে অভয়ার আবক্ষ মূর্তি লাগানো আছে সেই মূর্তি সবাই দেখেছেন, প্রায় হয় নিজের চোখে দেখেছেন ম্যাক্সিমাম মানুষ, না হয় টিভির পর্দায় বিভিন্ন জায়গায় দেখেছেন। তাহলে যদি দেখেন সেখানে দেখবেন একটা স্তম্ভ করা আছে, স্তম্ভে একটা ফলক লাগানো আছে, তার উপর একটা শেড দেওয়া আছে, শেডে একটা লাইট দেওয়া আছে, লাইটের কানেকশন করানো আছে। তাহলে এইগুলো তো করতে গেলে আমার মনে হয় যে একটা খরচ হয় বলেই আমি জানি। এগুলো সরকারি যে বিনা পয়সায় পাওয়া যায় এই ধরনের ধারণা আমার ছিল না। ফলে যেই এই ধরনের কথা বলছে আমার মনে হয় একটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের কথা বলছে বলে আমার মনে হয়। তাহলে ন্যূনতম বিদ্যা বুদ্ধির জায়গা যদি থাকে তাহলে আমার মনে হয় এই ধরনের প্রশ্ন রাখার কোনো মানে হয় না। বুঝি অনিকেত বাবু, আপনার কাছে দ্বিতীয় প্রশ্ন, তাহলে কি আপনি বলতে চাইছেন যে এই মূর্তি প্রতিষ্ঠা করার জন্যই যা খরচ হয়েছে সেই 51,300 টাকা যেটা আপনারা অডিট রিপোর্টে দেখিয়েছেন, তাহলে কি মূর্তি প্রতিষ্ঠা করার অর্থাৎ মূর্তিটি যখন বসানো হয়েছে সেই খরচ হিসেবেই আপনারা দেখানোর চেষ্টা করেছেন? ইনস্টল করতে গেলে ধরুন ওই যে 6 ফুটের একটা উঁচু জায়গা আছে, 4 ফুট 4.5 ফুটের একটা উঁচু জায়গা, এটা করতে ইট লেগেছে, বালি লেগেছে, সিমেন্ট লেগেছে। কোনোদিন ভাবতে পারিনি এইগুলো নিয়ে প্রশ্ন হতে পারে বলে, ঠিক আছে। ফলে এগুলো ধারণা ছিল না, ঠিক আছে। আমি মনে করি যে স্বাস্থ্য দুর্নীতির যে হিসাব সেইটা এই 51,300 টাকা, আমি আমার বক্তব্য পুরোটা রাখলাম, কিন্তু আপনারা যেহেতু সংবাদ মাধ্যম হিসেবে প্রশ্ন তুলেছেন বা যারা এই প্রশ্ন তুলছে, বারবার আমি যে কথাটা বলেছি 9 আগস্টের ঘটনার মানবিকতা এবং সমর্মিতাকে সামনে রেখে আলোচনা করা উচিত, যে কোনো প্রশ্ন তোলা উচিত। পাশাপাশি যারা এই প্রশ্নই তুলুক না কেন তাদের কাছে আমার বিনীত অনুরোধ যে স্বাস্থ্য দুর্নীতি নিয়ে যারা এখন জেলে আছে, আশিস পান্ডে, সন্দীপ ঘোষ, সেই স্বাস্থ্য দুর্নীতি কার নির্দেশে হতো, কিভাবে হতো, কারা এর সাথে যুক্ত ছিল, এই জায়গাটাকে সামনে আসা প্রয়োজন আছে বলে আমি মনে করি। তাহলে সেই নিয়ে তাদের কি বক্তব্য, তাদের কি অভিমত, সেই নিয়ে তারা কি করছেন, কেন স্বচ্ছতার প্রশ্নে অস্বচ্ছতার কোনো নজির ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট কোনোদিন রাখেনি, ভবিষ্যতেও রাখবে না, কোনো জায়গায় পাবেন না। স্বচ্ছতার প্রশ্ন নিয়ে আমরা তো পোস্টিং এর কথা বলেছি, আমাদের পোস্টিং নিয়ে হাইকোর্টের স্টেট তর্ক করছে না কেন? যে বলুক যে অনিকেত মাহাতো স্বচ্ছতার বা ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে স্বচ্ছতার দাবি করছে সেই স্বচ্ছতার দাবি ভুল। কেন আপনারা দিনের পর দিন ডিবেট করছেন হাইকোর্ট না স্টেট অ্যাডমিনিস্ট্রেশন ট্রাইব্যুনাল? তাহলে অস্বচ্ছতার নজির তো রেখেছে রাজ্য প্রশাসন, রাজ্য সরকার। আজ অভয়ার ন্যায় বিচারকে নিয়ে কিভাবে ইনভেস্টিগেশন হাতছাপ হয়েছে, কে করেছে, কারা করেছে, এই প্রশ্নগুলো নিয়ে আমার মনে হয় আলোচনা করার প্রাসঙ্গিকতা আছে বলে আমি মনে করি। আর একটা প্রশ্ন আপনার কাছে, শেষ প্রশ্ন, সেটা হচ্ছে এই যে সংস্থাকে দিয়ে আপনারা বসিয়েছিলেন বা যারা এই ব্ল্যাকস্টোন বসিয়েছিলেন এবং মূর্তিটি প্রতিষ্ঠা করেছিলেন তাদের কাছ থেকে তো নিশ্চয়ই আপনারা কিছু একটা হিসাব পেয়েছেন। সেই হিসাব কি আপনারা যে প্রতি বছর অডিট রিপোর্টে দিতে হয় সেখানে সেই তথ্যগুলো আপনারা দিয়েছেন, নাকি আপনারা যে ইনস্টলেশনের বিষয়ে তো সেখানে কিছু বলেননি, আপনারা লিখেছেন মূর্তি বসানোতে মূর্তির জন্যই আপনাদের 51,000 টাকা খরচ হয়েছে, সেই তথ্য কি আপনারা দিয়েছেন? আপনার প্রশ্ন শুনে কিছুটা হাস্যকর মানে হাসির জায়গা তৈরি হচ্ছে। আপনি বলুন, যে কোনো জায়গায় যদি অডিট করতে হয় তাহলে তো অডিট করার আগে সমস্ত ডকুমেন্টস তাকে দেখাতে হয়, তাহলে সেই ডকুমেন্টসের টোটাল সাম যোগাযোগ করে এই জায়গায় এসছে। তাহলে আপনি কি করে ধরে নিলেন যে আমরা এই সাম দেখাইনি? অবশ্যই সমস্ত কিছুর প্রায় যা ডকুমেন্টস সেই ডকুমেন্টস দেখিয়েই এই জায়গায়। তাহলে আপনি যদি চান যে মিস্ত্রিকে কত দিয়েছি, ইট কটা কেনা হয়েছে তার জন্য কত লেগেছে, বালির জন্য কত লেগেছে,
সুরকির জন্য কত লেগেছে, শেডের জন্য কত লেগেছে, এইগুলোর বিল যদি চান সেই ডকুমেন্টসও আমাদের কাছে আছে, আমরা অডিটকে দেখিয়েছি সেই ডকুমেন্টস। তাহলে সেই ডকুমেন্টস আপনারা যদি চান আপনাদেরকেও দেখাতে পারি, এর মধ্যে ইয়ের কিছু নেই। কিন্তু আমি প্যারালালি আপনাকে বলবো, আপনি যেভাবে এই রিপোর্ট বা সংবাদ প্রতিবেদন রেখেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আমি বলে মনে করি। এর পাশাপাশি আমি যেটা মনে করি, স্বাস্থ্য দুর্নীতিরও ক্ষেত্রেও এই প্রত্যেকটা বাজেট যদি পরপর দেন, কয়লা দুর্নীতির ক্ষেত্রেও পরপর দেন, বিভিন্ন জায়গাতে যে দুর্নীতির চিত্র আছে, শিক্ষা দুর্নীতি নিয়ে যদি পরপর দেন, তাহলে বাংলার মানুষ, সারা পশ্চিমবাংলার মানুষ উপকৃত হবে বলে আমার মত। ধন্যবাদ। ধন্যবাদ। দেবজ্যোতি, যেমনটা জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফ থেকে অনিকেত মাহাতো তিনি যেমনটা জানালেন যে মূর্তি স্থাপন করতে যে আনুষঙ্গিক যে খরচ, সেই খরচের হিসেবে ওই ৫১,৩০০ টাকা দেখানো হয়েছে। দেখো, তার বক্তব্য থেকে সেই কথাই স্পষ্ট হলো, কিন্তু অডিট রিপোর্টে যেটা দেখা যাচ্ছে মূর্তির খরচ হিসেবে তারা দেখিয়েছেন, তাদের স্থাপন করার জন্য বা ইনস্টল করার জন্য খরচের হিসেবের কথা তারা বলেননি। তবে তারা যে মন্তব্য করেছেন এবং কুণাল ঘোষ যেভাবে এই ৫১,০০০ টাকার যে হিসাব তা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, তবে ইতিমধ্যেই কিন্তু অনিকেত মাহাতো পরিষ্কার করে জানিয়ে দিলেন যে মূর্তি স্থাপনের জন্য ৫১,৩০০ টাকা খরচ হয়েছে। তবে এখন দেখার যে মূর্তি ব্ল্যাক স্টোনের ওপর যে মূর্তিটিকে বসানো হয়েছে সেটা স্থাপন করতে কি এত টাকা খরচ হয়, সেই প্রশ্নও কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তোলা হচ্ছে এবং বেশ কয়েকজন সাধারণ মানুষও কিন্তু এই প্রশ্ন তুলছেন। জয়িতা, একেবারে সঙ্গে থাকো তুমি দেবজ্যোতি। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম যে কুণাল ঘোষ যে প্রশ্ন তুলেছেন যে অভয় মূর্তি তৈরিতে যে ৫১,০০০ টাকার রিপোর্ট দেখানো হয়েছে অডিট রিপোর্টে, তো সেক্ষেত্রে কোনো শিল্পী কিন্তু কোনো রকমের পারিশ্রমিক নেননি, এমনটাই কিন্তু জানিয়েছেন ওই শিল্পী। তারপরেও কিভাবে এই টাকার হিসেব নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ ঠিক কি প্রশ্ন তুলেছেন আপনাদের আবারও শোনাবো। জুনিয়র ডক্টরস ফ্রন্ট তাদের অডিটে যে অভয়ার যে মূর্তিটা তারা বসিয়েছেন যে আরজি করের প্রাঙ্গণে, সেই টাকাটা হচ্ছে ৫১,০০০ টাকা লেগেছে, যেটা অডিটে আছে, যেটা প্রকাশ করা হয়েছিল, অডিটের পাতায় লেখা আছে। আবার গতকাল আরজি কর নিয়ে একটি কনভেনশনে যিনি শিল্পী, তিনি অসিত সাঁই, তিনি বলছেন যে আমার একটা আবেগ থেকে, বেদনা থেকে আমি মূর্তিটা তৈরি করেছিলাম এবং বিনামূল্যে দিয়েছিলাম। এখন শিল্পী বলছেন বিনামূল্যে দিয়েছিলাম, আর অডিটে বলছে মূর্তির জন্য ৫১,০০০ টাকা খরচা হয়েছে। এইটা আমি একটু কনফিউজড হয়ে গেছি। তাহলে কোনটা ঠিক? জুনিয়র ডক্টর ফ্রন্ট যারা আছেন তারা অন্তত একটা জোড়াতালির বিবৃতিও দেবেন তো। আপনাদের শোনালাম আবারও একবার কুণাল ঘোষ, তিনি যে প্রশ্ন তুলে ধরেছেন যে শিল্পী টাকা নেননি, তারপরে অডিট রিপোর্টে কিভাবে ৫১,০০০ টাকার হিসেব। আমি ধন্যবাদ জানাবো দেবজ্যোতিকে। দেবজ্যোতি ছিলেন আমাদের সঙ্গে নিউজরুম থেকে সরাসরি।